হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 4। ক্লাস 4 এর কিছু অঙ্ক আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা দুটো আসবে ঐকিক নিয়মের অঙ্ক, অর্থাৎ ঐকিক নিয়ম কি ধরনের হয়ে থাকে সেই টাইপের কিছু অঙ্ক আসবে, এবং আরো কিছু কোয়েশ্চেনের অঙ্ক এবং ছোটখাটো অঙ্কগুলো আমরা আলোচনা করব। আমি সরাসরি অঙ্কে আসছি। দেখো, বোর্ডে আমি একটা অঙ্ক লিখে রেখেছি। এখানে লেখা আছে 5টি কলমের দাম 20 টাকা হলে 12টি কলমের দাম কত। আমাকে কি বার করতে বলেছে? কলমের দাম বার করতে বলেছে। আর আমাকে 5টি কলমের দাম 20 টাকা বলে দিয়েছে, আমাকে 12টি কলমের দাম বার করতে বলেছে। এরকম যখন অঙ্কগুলো থাকবে তখন আমাদের যেভাবে অঙ্কটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। প্রথমত লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করে পাই, বা গণিতের ভাষায় সমস্যাটি ছক। প্রথমে সমস্যার ছক করে নেব, তারপর আমি সমাধান করব। সমস্যার ছক দিয়ে আমাকে ছক করতে হবে। দেখো, আমাকে যেটা বার করতে বলছে, কি বার করতে বলেছে? কলমের দাম বের করতে বলেছে। তাই কলমের দামটাকে আমি সবসময়ের জন্য রাখবো ডান দিকে। এখানে রাখবো কলমের দাম, এবং বাঁ দিকে রাখবো কলমের সংখ্যা, কলম সংখ্যা। যেটা বার করতে হবে সেটা সব সময়ের জন্য সর্বদা সেটাকে আমাকে ডান দিকে রাখতে হবে, এবং যেটা দেওয়া আছে সেটা বাঁ দিকে রাখতে হবে। এবার দেখো, 5টি কলমের দাম আমার বলা আছে 20 টাকা। 5টি কলমের দাম আমার এখানে 20 টাকা বলা আছে, তাই 5টি কলমের দাম 20 টাকা আমি লিখলাম। এবার আমার 5টার জায়গায় কটা কলম হয়ে গেছে? 12টি কলম। এই 12টি কলমের দাম আমাকে বের করতে হবে, তাই এখানে আমি দিলাম কোশ্চেন মার্ক। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। আমি আবারও বলছি, দেখো, যেটা বার করতে হবে সেটা ডান দিকে রাখতে হবে। এই ডান দিকে রাখলাম কলমের দাম, এবং বাঁ দিকে রাখলাম কলমের সংখ্যা। 5টি কলমের দাম 20 টাকা আমাকে বলে দিয়েছে, তাই 5টি কলমের দাম 20 টাকা। এই যে 5-এর জন্য 20, তাহলে 12টির দাম কত সেটা বের করতে হবে। তাহলে এখানে কি লিখবো? এবারে আমি লিখবো 5টি কলমের দাম 20 টাকা। সুতরাং একটি কলমের দাম 20/5। কেন? দেখো, 5টি কলমের দাম যদি 20 হয় তাহলে একটা কলমের দাম অবশ্যই কম হবে, তাই 20/5 হবে। এটা তো আমরা জানি। এইভাবেও ভাগ 5 লিখতে পারো, বা আমি যেভাবে আগে লিখেছিলাম বাই সেইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি। এবার এটা সমান সমান কত হচ্ছে, এটা এইভাবে রেখে দিতে পারো। আমি আবারও বলছি, এটাকে এইভাবে রেখে দিতে পারো, বা পরে যদি মনে করো যে না বাই হিসাবে লিখবো সেভাবে রাখতে পারো। তাহলে হলো একটি কলমের দাম 20/5। আমাকে বের করতে বলেছে 12টি কলমের দাম। এবার সুতরাং 12টি কলমের দাম, এটা তো আগে ছিল 20/5, এটা কটা কলমের দাম? 20/5। একটি কলমের দাম, তো একটি কলমের দাম যদি এত হয় তাহলে 12টি কলমের দাম কি হবে? বেশি হবে, তাই জন্য হবে গুণ 12। আমি আবারও বলেছি, এই নিয়মটাকে বলে ঐকিক নিয়ম। অর্থাৎ দেখো, 5টি কলমের দাম যদি 20 টাকা হয় তাহলে একটা কলমের দাম কি হবে? কমে যাবে। কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানে অবশ্যই ভাগ হবে। তাহলে 5টি কলমের দাম 20 টাকা হলে একটি কলমের দাম 20/5, এটা একটি কলমের দাম বেরোবে। এবার একের জায়গায় কত আসলো? আমার 12 আসলো। তার মানে আমরা জানি কি, আমরা কি করি, একটি কলমের দাম যদি 5 টাকা বলা থাকে, এই অঙ্কগুলো তো করে এসছো, একটি কলমের দাম 5 টাকা হলে 10টি কলমের দাম কত? আমরা 5 × 10 করি। একই রকম একটি কলমের দাম তো আমি এটা পেয়েছি, তাহলে একটি কলমের দাম যদি এত হয় তাহলে 12টি কলমের দাম কি হবে? এইটা গুণ 12। তাহলে এবার এটাকে আমি সলিউশন করব। সলিউশন করলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। 20 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 ইন্টু 12, 4×12 48, অর্থাৎ 48 টাকা হচ্ছে আমার 12টি কলমের দাম। এই হলো আমার উত্তর। নিচে উত্তর লিখতে হবে, 12টি কলমের দাম 48 টাকা। তোমরা এটা লিখে নিবে। বোঝা গেল? এইটা হলো ঐকিক নিয়মের অঙ্ক। আমি এ ধরনের আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা আছে তুমি 2 ঘন্টায় 10টি অঙ্ক করলে তবে 5 ঘন্টায় কটি অঙ্ক করবে। সুতরাং একই রকম ভাবে আমি লিখবো প্রথমে সমস্যার ছক, সমস্যাটির ছক। এবার আমি যেটা বলেছিলাম, যেটা বের করতে হয় সেটা সবসময়ের জন্য থাকে ডান দিকে। আমাকে কি বের করতে হবে না, 5 ঘন্টায় কটি অঙ্ক করবে, ঘন্টায় কটি অঙ্ক করবে সেটা বের করতে হবে। তাহলে সময়টা রাখবো আমি বাঁ দিকে,
আর অঙ্ক সংখ্যা বা অঙ্ক এটাকে রাখবো আমি ডান দিকে, তাই তো? কারণ অঙ্ক সংখ্যাটাই আমাকে বের করতে হবে, যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হবে। এবার দেখো 2 ঘন্টায় আমি করছি 10টা অঙ্ক, বের করতে বলেছে 5 ঘন্টায় আমি কটা অঙ্ক করব। তাহলে একই রকম লিখবো, 2 ঘন্টায় করি 10টি অঙ্ক। এখানে যদি মনে করো সমস্যার সমাধান কথাটা লিখবে, তাহলে লিখলেও লিখতে পারো, না লিখলেও হবে, লিখলেও হবে। ঠিক আছে, 2 ঘন্টায় করি 10টি অঙ্ক, তাহলে সুতরাং 1 ঘন্টায় বের করতে হবে আমাকে। যাই বলা থাকবে আমাকে আগে 1 ঘন্টাটা বের করতে হবে। যত ঘন্টা বলা থাক, যতগুলি পেন বলা থাক, হাবি জাবি যা খুশি বলা থাক, আমার দেখারই দরকার নেই, যা বলা থাক আমি যত ঘন্টায় বলুক, আমি আলটিমেটলি দ্বিতীয় লাইনে 1 ঘন্টায় বের করবো। অর্থাৎ 1 ঘন্টায় করি 10/2 কি অঙ্ক। দেখো ওখানে আমি ভাগ দিয়ে করেছিলাম, এখানে আমি বাই দিয়ে করছি, দুই ভাবে দেখিয়ে দিচ্ছি। যদি বাই দিয়ে করি এভাবে করবো। সুতরাং আমাকে 5 ঘন্টায় বের করতে বলেছে, তাহলে 5 ঘন্টায় করি 10/2। 1 ঘন্টায় যদি এতগুলো করি তাহলে 5 ঘন্টায় কি হবে? অবশ্যই বেশি করবো, বেশি করা মানে গুণ 5। এবার দেখো 2 দিয়ে 10কে কেটে দিলাম, কাটলে কত হবে? 5। 5×5 = 25, অর্থাৎ 25টি অঙ্ক আমি করতে পারবো। এই হলো তোমার ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়ম, এই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম। এই নিয়মে অঙ্ক করা হয়। ঠিক আছে, এটা পরবর্তীকালে 5-এ, 6-এ, 7-এ এই অঙ্কগুলো কাজে লাগবে। এখন যেমন দুটো রাশি নিয়ে করছো, উঁচু ক্লাস হলে আর একটু বড় বড় অঙ্ক থাকবে, বাট এই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম, বা ইংলিশে নাম বলে এটার ইউনিটারি মেথড। ঠিক আছে, দেখো ঐকিক নিয়ম তো গেল। এবার আমরা একটা নতুন অঙ্ক, মানে আমরা শিখে এসেছি এটা গড়ের অঙ্ক, তবু আমি একটা পদ্ধতি বা এই ধরনের অঙ্কগুলো থাকলে কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। দেখো এখানে বলা আছে তুমি প্রথম 2 ঘন্টায় মোট 37টি অঙ্ক করেছো। অর্থাৎ তুমি পড়তে বসেছো, তার মধ্যে প্রথম 2 ঘন্টায় করেছো 37টি অঙ্ক, এবং পরে মাঝখানে আবার কোনো গ্যাপ ছিল, কোনোখানে উঠেছিলে একটু মাঝখানে, তারপরে আবার পড়তে বসেছো, তো 3 ঘন্টা করেছো। সেই 3 ঘন্টায় 53টি অঙ্ক করেছো। তোমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ওই যে মোট সময়টা, প্রথমে যে 2 ঘন্টা পড়েছো এবং পরে যে 3 ঘন্টা পড়েছো, এই মোট সময় তুমি গড়ে কতগুলো অঙ্ক করেছো। এই ধরনের অঙ্কগুলো থাকলে কি করে করবো তোমরা পারবে, তাও আমি একবার বলে দিচ্ছি কি করতে হয়। তাহলে লিখতে হবে প্রথম 2 ঘন্টায় অঙ্ক করেছি টি। এটা আমি প্রথম 2 ঘন্টায় করেছি। একই রকম ভাবে কি লিখবো নিচের লাইনে, যে পরের 3 ঘন্টায়, পরে ক ঘন্টা করেছি? 3 ঘন্টা, অর্থাৎ পরের 3 ঘন্টায় অঙ্ক করেছি 53টি। এবার দেখো মোট ঘন্টা ঘন্টা যোগ করব, এদিকে অঙ্ক যোগ করব, মোট কত হলো? তাহলে প্রথম এবং পরে মোট কত ঘন্টা হলো? না মোট 5 ঘন্টা। মোট 5 ঘন্টায় অঙ্ক করেছি কতগুলো? এদিকে যোগ করব, 3 এর সাথে 0 হাতে 1, আর এখানে 90টি। তাহলে দেখো মোট 5 ঘন্টায় আমি অঙ্ক কিন্তু 90টি করেছি। কিন্তু আমাকে বলেছে ওই সময় গড়ে কটি অঙ্ক করতে হবে। তো গড়ে অঙ্ক করা মানে আমরা কি জানি? মান সমষ্টি ভাগ এককের সংখ্যা, সরি মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। হ্যাঁ, গড়ে অঙ্ক করেছি সমান সমান মান সমষ্টি বলতে কি? মোট অঙ্ক। মোট অঙ্ক কতগুলো করেছি? না 90টি মোট অঙ্ক করেছি। তাহলে 90, মোট অঙ্ক 90। এককের সংখ্যা বলতে কত ঘন্টায় করেছি? 5 ঘন্টায় করেছি, তাই ভাগ 5। এটাকে যদি আমি করি তাহলে আমার উত্তর আসবে, কাটাকাটি করো তুমি এটাকে, 5 একে 5, 5 আটে 40, অর্থাৎ গড়ে আমি অঙ্ক করেছি 18টি। এই হলো আমার অঙ্কের উত্তর। এই ধরনের যদি অঙ্কগুলো থাকে, এখানে প্রথম ঘন্টার বদলে হয়তো কোনো দিন দিয়ে থাকতে পারে, অঙ্কের বদলে অন্য কিছু সংখ্যা থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে। অঙ্ক নিয়ম হয়তো মানে ল্যাঙ্গুয়েজ আলাদা থাকবে, ভাষাটা আলাদা থাকবে, কিন্তু নিয়ম কিন্তু এই একটাই। কাজে অঙ্কগুলোকে ভালোভাবে বুঝে নাও, এইভাবে কিন্তু প্রচুর অঙ্ক আসে। ঠিক আছে, এবারে যেটা আমি আসছি সেটা হচ্ছে আর এক ধরনের অঙ্ক। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক।
আমি এখানে দুটো অঙ্ক দিয়েছি, একটা হচ্ছে 5 কে কত দিয়ে গুণ করলে 8 পাবো, আর একটা আছে 6 কে কত দিয়ে গুণ করলে 15 পাবো। এই ধরনের অঙ্কগুলো যদি থাকে তাহলে আমি কি করে করবো, আমি একটা একটা করে দুটো অঙ্ক দেখাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা আছে যেটা 5 কে কত দিয়ে গুণ করলে 8 পাবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার 5 কে তে কোনো কিছু দিয়ে গুণ করলে আমি 8 পাবোই না, কি করে পাবো? কারণ 5-এর যদি নামতা করি বা টেবিল করি, 5-এর যদি গুণিতক করতে থাকি, আমি কোনোভাবেই 8 পাবো না। 5 কে 5, 5 দুগুণে 10, কিন্তু আমাকে বের করতে বলেছে 8 পাবো, অর্থাৎ কোনো কিছু দিয়ে গুণ করলে গুণফল 8 পাবো। সেটা কি করে সম্ভব? এই অঙ্কগুলো থাকলে যে নিয়মটা করতে হয় সেটা হচ্ছে যা থাকে তার উল্টো করতে হয়, অর্থাৎ প্রথম থেকে লাস্ট অব্দি আমি অঙ্কটা সলিউশন করব টোটালটা উল্টো থেকে, একদম এই সাইড থেকে স্টার্ট করব অঙ্কটা। এই সাইড থেকে যা যা বলা আছে আমি উল্টো করতে করতে আসবো, তাহলেই আমার সলিউশন বেরিয়ে যাবে। কথাটা বোঝা গেল না? দেখো আমি দেখলেই বুঝতে পারবে কি করে আমি করছি। 5 কে কত দিয়ে গুণ করলে আমি 8 পাবো, অর্থাৎ কত পাচ্ছি? 8 পাচ্ছি। কাজে যেটা পাবো সেটাকে সবার আগে লিখবো। কত? 8। 8টা তাই সবার আগে লিখলাম। এবার এখানে কি বলেছে? 5 কে কত দিয়ে গুণ করলে 8 পাবো, এই 8 সবার আগে লিখলাম। এবার কি করলে বলেছে? গুণ করলে। আমি কি নিব? উল্টো নিব, টোটালটাই উল্টো দিক থেকে আসবে। এই 8 লিখলাম প্রথমে। এবার গুণ বলেছে, গুণের উল্টো বলতে আমরা জানি গুণের উল্টো হচ্ছে ভাগ। গুণ করলে কত বলেছে? 5। এবারে লিখবো আমি 5 সমান সমান পরের লাইন 8, ভাগটাকে লিখে দেবো বাই 5। এটাই হলো আমার অঙ্কের উত্তর, যে না 5 কে 8/5 দিয়ে গুণ করলে আমি 8 পাবো। তোমার যদি মনে করো যে এটা ঠিক আছে কিনা, তার জন্য তুমি চাইলে এটাকে চেক করতেই পারো। দেখো তুমি রাফে গিয়ে চেক করো। 5 কে উত্তর আমার 8/5। 5 কে যদি আমি 8/5 দিয়ে গুণ করি, এই যে গুণ করছি, দেখো এই যে 5 আর 5 কেটে যাচ্ছে, কত করে থাকছে? 8 করে থাকছে। এই যে আমার 8 অ্যান্সার চলে আসলো। তাহলে এই অঙ্কগুলো থাকলে, এই ধরনের অঙ্ক থাকলে আমাকে কি করতে হবে না, আমাকে টোটালটা উল্টো দিক থেকে আসতে হবে, যা যা বলবে তার উল্টো করবো। দেখো এক্ষেত্রেও আমি তাই করবো। 6 কে কত দিয়ে গুণ করলে 15? কত বলেছে? 15, তাই 15 আগে লিখলাম। এবার গুণ বলেছে তাই ভাগ লিখলাম, তারপর 6 সমান সমান 15 ভাগ 6। কাটাকাটি করলে, কাটাকাটি হলে কাটাকাটি করবো, কাটাকাটি না গেলে কাটাকাটি যাবো। এটা কাটাকাটি যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাই 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 5 সমান সমান 5/2। আমার উত্তর হচ্ছে তাহলে 6 কে 5/2 দিয়ে গুণ করলে গুণফল 15 আসবে বা 15 পাবো। চেক করার জন্য দেখো আমি চেক করছি এই জায়গাটাতে। কত না 6 ছিল, 6 কে 5/2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে এই 6 কাটবো, কাটলে কত হবে? 3। এই যে 3 গুণ 5 সমান সমান 15। অর্থাৎ আমি কিন্তু উত্তরটা ঠিক পেলাম। কাজে এই অঙ্কটা আমার ঠিক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার সময় আসে, ঠিক আছে? এটা বা এই ধরনের অঙ্ক আসে। এবার দেখো এখানে গুণ বলেছিল, এখানে যদি আমি ভাগ বলি তাহলে আমাকে এখানে কি করতে হবে? তখন এখানে হয়ে যাবে গুণ। এখানে যা বলা থাকবে তার উল্টোটাই আসবে এই জায়গাটাতে। এখানে যা বলা থাকবে তার ঠিক উল্টোটা আসবে এখানে। এখানে গুণ বললে ভাগ, এখানে ভাগ বললে গুণ, যাই হবে। মোট কথা আমাকে টোটাল অঙ্কটা এই সাইড থেকে এই সাইডে আসতে হবে, এই দিক থেকে টোটাল অঙ্কটাকে আমাকে এই সাইডে আসতে হবে, এবং যা যা বলবে টোটালটাই উল্টো হিসাবে অঙ্কটা করলে আমার অঙ্কগুলো হয়ে যাবে। এই তো গেল আজকের মতন। মোটামুটি ধরো আজকে এই 3 ধরনের নিয়ম তোমরা জানলে। এই 3 ধরনের অঙ্কের ওপর আগামী 2 দিন ক্লাস চলবে, তারপরে আবার একটা নতুন নিয়ম বা নতুন ধরনের অঙ্ক শেখানো হবে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।